চলমান বিপিএল এ হয়েছে চরম অনিয়ম, স্থগিত হয়ে গেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন। বিপিএল ক্রিকেটে রবিবার বরিশাল সিলেট মুখোমুখি, রংপুর রাইডার্সের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। বিদেশিদের সাথে টক্কর দিচ্ছেন দেশি ক্রিকেটাররা, মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের তালিকায় খুশদিল শাহ। জয় দিয়ে বিপিএল ফুটবলের প্রথম পর্ব শেষ করতে পারেনি আবাহনী, ব্রাদার্সের সাথে ড্র করেছে আকাশী নীল বাহিনী। চলমান বিপিএল এ হয়েছে চরম অনিয়ম, ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে বিসিবি পরিচালক ভুল সবাই করেছে, সবই স্বীকার করেছে বোর্ড। কিন্তু সেসব কারণে কি শাস্তি হবে শনিবারে বোর্ড সভার পরেও জানা যায়নি। ক্লাবগুলোর চাপে গঠনতন্ত্র আপাতত সংশোধন হচ্ছে না। উল্লেখ করার মতো অগ্রগতি কেবল স্ট্যান্ডিং কমিটিগুলোর চেয়ারম্যান নির্ধারণ। একটা তো হয়ে গেছে, হোয়াট এভার কার দোষ কি দোষ আমরা লেটস নট ইয়েতে ঘটনা ঘটেছে আমরা অ্যাকসেপ্ট করতেছি, উই আর অ্যাড্রেসিং ইট। সে তার পরিপ্রেক্ষিতে কন্ট্রাকচুয়ালি অ্যাগ্রিগেট করছি, কারণ আমরা কন্ট্রাকচুয়ালি যেটা আপনি বললেন, হ্যাঁ এটার পরিপ্রেক্ষিতে আমাদের যে পত্র দেওয়া দরকার সেই পত্রগুলো দেওয়া হয়েছে। ক্লিয়ারলি বলা উচিত এবং করা উচিত যে কিভাবে যেই ভুলগুলো অতীত হয়েছে সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে না হয়। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। ইন্টারনেটে বহুল প্রচলিত এই মিমের সঙ্গে কি বিসিবির বর্তমান অবস্থা কিছুটা হলেও খাপ খায়? যে অ্যাকশনগুলো নেওয়ার দরকার, মোস্ট অফ দ্য অ্যাকশনস আর লিগ্যাল, এবং সেই অ্যাকশনগুলো আমরা নিচ্ছি। যদি না নিয়ে থাকে, আজকে যারা এই কাজগুলো করেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কি কি করতে হবে। বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় আমি বলবো সফল আছে, হয়তো একটু সচেতন হলে এগুলো হতো না। আমার মনে হয় আমাদের হাত তুলে বলতে হবে যে কোথায় আমাদের ভুল আছে এবং যেন এটা না করি। যারা অপরাধ করেছে তাদেরকে নোটিশ দেয়া হচ্ছে, কিন্তু যারা ভুল করেছে, অন্যায় করেছে, সেগুলোর সংশোধনের পাশাপাশি শাস্তিটাও কি প্রাপ্য? শাস্তি দিতে হলে লিগালি এগোতে হবে, আর তার জন্য তারা দৌড়চ্ছেন লিগ্যাল অ্যাডভাইজারের দরজায়। কনস্টিটিউশন একটা কমিটি গঠন করা হয়েছিল, আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে। শেষ পর্বের জন্য ঢাকায় ফিরেছে বিপিএল ক্রিকেট। রবিবার রয়েছে দুটি খেলা। দিনের প্রথম ম্যাচে মিরপুরে দুপুর 1:30টায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। একই ভেন্যুতে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে বিপিএল এ নতুন মাত্রা দিয়েছে রংপুর রাইডার্স আর দুর্বার রাজশাহী। রবিবার ফের মুখোমুখি দুই ফ্র্যাঞ্চাইজি, কথার যুদ্ধ এবারও হবে কি? চলতি বিপিএল এর সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় রাজশাহী। রংপুরের টানা জয়ের ধারায় ইতি। সোহানের দলকে চট্টগ্রামে 24 রানে হারিয়ে দিয়েছিল রাজশাহী। রংপুর এবার প্রতিশোধ নিতে পারবে কি? রাজশাহী এবারের আসরের ডার্ক হর্স। পেমেন্ট ইস্যু নিয়ে মালিক পক্ষের সাথে খেলোয়াড়দের দ্বন্দ্ব, তবে মাঠের ক্রিকেটে তাসকিন রাব্বিরা অনন্য। পয়েন্ট টেবিলে রংপুরের আধিপত্য, 9 ম্যাচে 16 পয়েন্ট ওদের সংগ্রহ। 2-এ ফরচুন বরিশাল, 3 আর 4-এ যথাক্রমে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে টিকে আছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস আর সিলেট স্ট্রাইকার্সের অবস্থান তলানির দিকে। রবিবার দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নদের আবারও এক সুতোয় গেঁথেছেন কাপ্তান তামিম ইকবাল। আসরের সবচেয়ে দুর্বল দল সিলেট। তামিমের ট্রাম্প কার্ড রিশাদ হোসেন স্ট্রাইকারদের জন্য থ্রেট। ক্যারিয়ারের শেষ বেলাতেও দলের বিপদে হাল ধরাতে মাহমুদুল্লাহ রিয়াদ অনন্য। এবারও বিপিএল এর ট্রফি জিতবেন তামিমের সংকল্প। এবারের বিপিএল আসরে ব্যাটে বলে বিদেশিদের সাথে শিয়ানে টক্কর দিচ্ছেন বাংলাদেশিরা। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ক্রিকেটারের তালিকায় রংপুর রাইডার্সের খুশদিল শাহ। বোলিং ইম্প্যাক্টে সবার উপরে তাসকিনের নাম। ম্যাচ জিততে রংপুরের দরকার ছিল 6 বলে 26 রান, অসম্ভবই বটে। তবে সোহান তুলে নিয়েছিলেন 30 রান। এদিকে রংপুরের বিপক্ষে রায়ান বার্লের সেই চোখ ধাঁধানো ক্যাচ, যা বদলে দিয়েছিল ম্যাচের গতিপথ। 2 ম্যাচের 2 মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, যারা পরিস্থিতি বুঝে রেখেছিলেন ইম্প্যাক্ট। ম্যাচের হায়েস্ট স্কোর গড়া কিংবা সর্বোচ্চ উইকেট নেওয়া নয়, বরং টি-20তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ইম্প্যাক্ট। ম্যাচের কনটেক্সট বুঝে ব্যাটে বলে সব মিলিয়ে এবারের বিপিএল এ মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের সেরা 5-এর 3 জনই বাংলাদেশি। তবে মকডালের জায়গাটা দখল করে নিয়েছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। 9 ম্যাচে 288 রান আর 14 উইকেট নেয়া খুশদিলের ইম্প্যাক্ট পয়েন্ট 737.7। তালিকার পরের নামটি তাসকিন আহমেদের, তবে পয়েন্টের ব্যবধানটা প্রায় 200।
রাজশাহীর এই পেসারের ইম্প্যাক্ট পয়েন্ট 559.9। পরের নামগুলো মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিম আর ফাহিম আশরাফ। দল যখন চরম চাপে তখন মাথা ঠান্ডা রেখে যে ব্যাটকে বানায় তরবারি, সেই হয় ইম্প্যাক্টফুল ব্যাটার। সেই তালিকাতেও শীর্ষে খুশদিল শাহ। 288 রান নিয়ে ইম্প্যাক্ট রান 334.4 আর তার ইম্প্যাক্ট পয়েন্ট 440.9। 420 রান নিয়ে তালিকার 2 নম্বরে তানজিদ তামিম। তার ব্যাটিং পয়েন্ট 425.3, ইম্প্যাক্ট রান 429.5। এরপরেই আছেন ইয়াসির আলী রাব্বি, গ্রাহাম ক্লার্ক আর উসমান খান। তাসকিন আসছেন আর উইকেট তুলে নিচ্ছেন। একে একে উইকেট নিলেন 7টা, রীতিমতো রেকর্ড। চাপের সময় ইকোনমি রেট ধরে রেখে প্রতিপক্ষের ব্যাটারকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা। টুর্নামেন্ট জুড়ে এমন ইম্প্যাক্ট রেখে দুর্দান্ত বোলিং করে মোস্ট ইম্প্যাক্টফুল বোলারের টেবিলের 1 নম্বরের নামটা তাসকিন আহমেদের। 22 উইকেট নিয়ে 20.8 ইম্প্যাক্ট উইকেট পয়েন্ট নিয়ে তাসকিনের বোলিং ইম্প্যাক্ট পয়েন্ট 551। লিস্টে 2 নম্বরে থাকলেও আকিব জাভেদের পয়েন্ট 100 কম। 15 উইকেট নেওয়া রংপুরের আকিব জাভেদের বোলিং ইম্প্যাক্ট পয়েন্ট 403.1। এরপরেই আছেন আবু হায়দার রনি, কাটার মাস্টার মোস্তাফিজ আর 5 নম্বরে আবারও সেই খুশদিল শাহ। বিপিএলে বাঁচতে শুরু করেছে শেষের সুর। দেখা যাক শেষ বেলায় কারা করে বাজিমাত, ইন্টেন্ট দেখিয়ে কারা রাখে ইম্প্যাক্ট। ঘোষণা হয়েছে 2024 সালের আইসিসি বর্ষসেরা টি-20 দল। সর্বোচ্চ 4 জন জায়গা পেয়েছে ভারতের। তবে বর্ষসেরা এই দলে নেই নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার। জায়গা হয়নি কোনো টাইগার প্লেয়ারেরও। এক বছরে 673টি ম্যাচ। গেল বছরের মাঝামাঝিতে সবচেয়ে বেশি 20টি দল নিয়ে অনুষ্ঠিত হয় টি-20 বিশ্বকাপ। 2024 সাল ছিল আন্তর্জাতিক টি-20-র জন্য দারুণ এক বছর। বিভিন্ন বিভাগে 2024 সালের বর্ষসেরা ঘোষণার অংশ হিসেবে পুরুষ ও নারীদের বর্ষসেরা টি-20 দল ঘোষণা করেছে আইসিসি। গেল বছর টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে 2007-এর পর দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ভারত। আর সে কারণেই বর্ষসেরা দলে আধিপত্য দেখা গেছে ভারতীয়দের। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা ও আর্শদীপ সিংকে বর্ষসেরা টি-20 একাদশে রেখেছে আইসিসি। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের 4 জন জায়গা পেলেও রানার্স আপ সাউথ আফ্রিকা দলের একজনও নেই বর্ষসেরা দলে। এমনটাই ঘটেছে এবার। 2024 সালে টি-20-তে বাংলাদেশ 24 ম্যাচ খেলে জয় পেয়েছে 12টিতে। জয়ের শতকরা হিসেবে যা 50%। কিন্তু বর্ষসেরা দলে জায়গা হয়নি কোনো টাইগার ক্রিকেটারের। তবে গত বছরের মতো এবছরেও জিম্বাবুয়ের একজন ক্রিকেটার জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে। তিনি আর কেউ নন, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। একজন ক্রিকেটারও জায়গা না পাওয়ার লিস্টে আছে নিউজিল্যান্ডের নামও। আইসিসির বর্ষসেরা একাদশে একজন করে খেলোয়াড় আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার। প্রকাশ পেল আইসিসির বর্ষসেরা টি-20 2024-এর দলে জায়গা নেই বাংলাদেশি কোনো ক্রিকেটারের।